পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে লতিফ বলছিলাম। জি বলুন। আমি বলছিলাম ওই যে গোসলের আগে ওযু করা সুন্নত, সেই ওযুতে নামাজও করা যাবে। আমি এই অনুষ্ঠান থেকেই জেনেছিলাম, কিন্তু গোসল করতে গিয়ে যদি অসতর্ক ভাবে একটু হাঁটুর উপরে কাপড় বদলাতে যদি হাঁটুর উপরে একটু কাপড় উঠে যায়, তারপরে যদি ওই লুঙ্গি পরি বা পরি, তখন ওযু থাকবে কিনা। আর একটা প্রশ্ন, ফরজ নামাজের পর যে আজকার গুলো আছে, আমরা ফরজের পর যে সুন্নত আছে, সুন্নতের পর একবারে পড়বো না ফরজের পর পরই পড়লে ভালো হবে? এইটার নিয়মটা একটু কোনটা ভালো হবে সেটা জানি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, গোসলের আগে ওযু করেন, তারপরে কাপড় বদলা থেকে যদি হাঁটুর উপর কাপড় উঠে যায়, এতে কি ওযু নষ্ট হবে? না, ওযু নষ্ট হবে কেন? হাঁটুর উপর যদি কাপড় উঠে যায়, এতে ওযু নষ্ট হয় না। হাঁটুর উপর কাপড় মানে উঠলে ওযু নষ্ট হয় না। উযুভঙ্গের কারণগুলো নির্দিষ্ট। উযুভঙ্গের কারণগুলো ফিকহের মধ্যে ফকিহগণ নির্দিষ্ট করে দিয়েছেন। উযুভঙ্গের কারণগুলোর মধ্যে একটি কারণ এমন নয় যে হাঁটুর উপর কাপড় উঠলে উযু ভেঙে যাবে। সুতরাং আপনার কোনো কারণে যদি হাঁটুর উপর কাপড় উঠে যায়, উযু ভাঙবে না। আর এটা মূলত উযু ভাঙার সাথে জড়িত বিষয় না। এটা হচ্ছে মানে আপনি উযু করাটা গোসলের জন্য, এটা হচ্ছে গোসলের গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু গোসলটাই মূলত উযুয়ের হুকুম রাখে, মানে ওই উযুর কারণে নয়। গোসলটা পরিপূর্ণ তাহারাতুল কুবরা, বড় তাহারাত। সুতরাং এটা উযুয়ের হুকুম রাখে। সেক্ষেত্রে আপনাকে আর আলাদাভাবে উযু করতে হবে না, তবে তাহারাতের নিয়ত থাকতে হবে। এই বিষয়টি আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে স্পষ্ট করেছি। তাহারাতের নিয়ত ছাড়া যদি হয়, তাহলে উযুও হবে না, গোসলও হবে না। উযু হবে না, গোসল হবে না। পরবর্তীতে তাকে অবশ্যই উযু করতে হবে। আর নিয়ত তো বড় কোনো বিষয় না, মনে মনে যে একটা ইচ্ছা নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা। নিয়ত একেবারে সিম্পল সাবজেক্ট। সেটা হচ্ছে অন্তরের ইচ্ছা শুধু, আর কিছুই না। যে আমি তাহারাতের জন্য আমি গোসল করছি, ওযু করছি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ সালাতের পরে জিকির আজকার করবেন না সুন্নত সব শেষ করে শেষে গিয়ে জিকির আজকার করবেন? এক অদ্ভুত প্রশ্ন করেছেন এই ভাই। তিনি বলেছেন যে ফরজ সালাতে পরে যে সমস্ত আজকার এসেছে, সেই আজকারগুলো কি ফরজ সালাতে পরে করব নাকি সুন্নত সালাতের পরে করব? এই প্রশ্নের উত্তর কি মানে দেব নাকি কি বললাম? দেওয়া উচিত। এই প্রশ্নটা হয়তো জানেন না। না জানার কি আছে? আপনি বলেছেন যে ফরজ সালাতে পরে যে আজকারগুলো এসেছে, এগুলো ফরজ সালাতের পরে পড়তে হবে। সুতরাং আপনি কিভাবে এই প্রশ্ন করলেন আমাদেরকে, আমি মানে বুঝতেই পারতেছি না। ফরজ সালাতের পরে যে আজকারগুলো এসেছে, সেগুলো ফরজ সালাতের পরেই পড়তে হয়, এবং এগুলো ফরজ সালাতের পরে পড়লে ফজিলত পাবেন। ফরজ সালাতের পরে যদি না পড়েন, তাহলে ফজিলত পাবেন না। সুন্নত সালাতের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। আবার বলছি, সুন্নত সালাতের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। এগুলো ফরজ সালাতের পরেই পড়তে হয়, এবং এর ফজিলত ফরজ সালাতের সাথে সম্পৃক্ত। আমাদের আজকে